কত। আর একটাই আমাদের কথা, ভাই পুলিশ মন্ত্রী হোক, স্বাস্থ্যমন্ত্রী হোক, আমার তাদের পদত্যাগ চাই, আমাদের তাদের পদত্যাগ চাই চাই চাই, ইমিডিয়েটলি চাই, আর্জেন্টলি চাই। আর যদি তা না দিতে পারে তাহলে আমাদের সামনে এসে কথা বলুক। 14 তলার উপরে কথা কিসের? আমরা কোনো 14 তলার উপরে কথা শুনবো না, আমাদের এক্ষুনি কথা বলতে হবে। আমরা আজকে চাই মুখ্যমন্ত্রী আমাদের পদত্যাগ করুক, কারণ ওনার জন্য উনি যেভাবে কথা বলছেন, যে একটা মেয়েকে রেপ করার পরে তাকে 10 লাখ টাকা দিয়ে যেভাবে কথা বলছেন, উনি একটা মহিলা হয়ে কি করে এই ধরনের কথা বলতে পারে? আমরা তার জন্য আমরা আজকে নবান্নর দিকে যাচ্ছি। আমরা চাই না উনি থাকুক, উনি যতদিন থাকবে এই ধরনের ঘটনা আমাদের সাথে চলতেই থাকবে, এরকম ধরনের ঘটনা। এই তো দোষটা, কোর্টের রায় মানছে না, সুপ্রিম কোর্টের রায় মানছে না, হাইকোর্টের রায় মানছে না, শান্তিপূর্ণ মিছিল আমাদের। ভয় পাচ্ছেন ওনার পেছনে এত লোক থাকতে, তাহলে আমাদের কি হবে? আমরা বেরোবো না ঘর থেকে, ভয় পাচ্ছি। উনি নাকি মহিলা মুখ্যমন্ত্রী, এই অবস্থা। এই রাজ্যে বাস করছি আমরা, যেখানে মহিলাদের ঘরে নিরাপত্তা নেই, উনি নিজে নিরাপত্তা দিতে পারছে না। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়। পুলিশ তো বলবে এই সরকারে যদি আজকের এই প্রতিবাদ সফল না হয়, সত্যের জয় হবে, নারী শক্তির জয় হোক। আটকাতে পারবে না, কোনো গাইডলাইন আটকাতে পারবে না। আমাদের এত লোক আছে, এত লোক আছে, কোনো আটকাতে পারবে না। ব্যাপারটা জানা ছিল, কারণ উনি ভয় পেয়ে আছেন, উনি ভয় পাচ্ছেন, এই রাজ্যের মানুষদের ভয় পাচ্ছেন। আজকে এটা বুঝতে হবে আমাদের যে আমরা নেমেছি শুধুমাত্র অভয়া এবার তিলোত্তমার জন্য আমরা নেমেছি। রাস্তায় প্রতিবাদ চলবে, উনি যত ইচ্ছা পুলিশ দিক আটকাক যা পারে, কোনো চাষ না। বানালে কি হবে? মানুষ আমরা থামবো না, আন্দোলন করবোই আমরা, যতই আটকানোর চেষ্টা করুক আমাদের। না, আমি কোনো কিছু নিই না, আর আমি চাই না এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে 500 টাকা আর এই 1000 টাকা দিয়ে ম্যাম এরকম ধরনের ঘটনা আর কোনো বোনের সাথে বা দিদির সাথে ঘটুক। আমি কখনো চাই না এই ধরনের ঘটনাটা ঘটুক। তার বিচার করেইনি, উপরন্তু উনি বলছে যে দরকার পড়লে 10 লাখ টাকা দেবে। আমাদের মেয়েদের কি রেপ হলে 10 লাখ টাকার মূল্য?